হে গাইস, ওয়েলকাম মাই পেজ। অনেক দিন পরে তোমাদের সাথে আবার আজকে দেখা করতে চলে আসলাম ভালো সুন্দর দুইটা রেসিপি নিয়ে। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো। এতদিন কি আমার ভুলে গেছে নাকি? অবশ্যই সেটা কিন্তু জানাবা। আমি কিন্তু প্রায় এক সপ্তাহ তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, অনেক বিজি ছিলাম একটা কাজ নিয়ে। সেই কাজটা ইনশাআল্লাহ খুব ভালোভাবেই শেষ করেছি। এখন থেকে নিয়মিত কিন্তু তোমাদের সাথে আমার দেখা হবে ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে কই মাছের ঝোল আর হচ্ছে পটল ভাজি করব। কই মাছ হচ্ছে আমার ছেলের প্রিয় খাবার। তো আমার ছেলে যেহেতু আমার কাছে থাকে না, তো এই 1 মাস হয়েছে ও আমার কাছে আসছে, সেজন্য ওর প্রিয় খাবারই আমি ওরে খাওয়ানোর জন্য ট্রাই করি। তো হাই 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 হাই, এই কই মাছ এরকম হয়ে গেছে কে? এরকম খাড়া হয়ে গেছে কা? লেজ খাড়া হয়ে গেছে কা? ব্যাপারটা কি বুঝলাম না। এরকম তেরা বেড়া হয়ে গেল কা? এই এই কই মাছ এই মানে তেলের উপর দিলাম আর এরকম তেরা বেড়া হয়ে গেলো। একই একদম সেই বেড়া মানুষের মতো মানে তেরা বেড়া হয়ে যাচ্ছে কে? কারণ কিন্তু তোমরা বান্ধবীরা, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা যে এই কই মাছ আমি তেলের উপর দেওয়ার পরে এরকম বেঁকা হয়ে গেল কেন? এই বেড়া মানুষ যেরকম বেঁকা পথে চলে, বেঁকা কাজ করে, তো এই কই মাছ হচ্ছে যে বেঁকা হয়ে গেছে দেখো। তো আমার রেজা সাহেবরে বলেছিলাম কই মাছ একটু কাঁচাই দেওয়ার জন্য, সে একদম এপার ওপার পার করে দিয়েছে। দেখো দেখো কত মানে বড় বড় করে কাঁচাইছে, একদম হাড় বের হয়ে গেছে। এখন আমি তেলের উপর দিছি, একদম খণ্ড বিখণ্ড হয়ে গেছে। যাকে কি আর করার, বেটা মানুষ দিয়ে কাজ করানো। যেহেতু সবাই বলে যে ছেলে মেয়ে সমান অধিকার, তাই আমি কিন্তু পলিসি করে রান্নাঘরেও মানে রেজা সাহেবরে নিয়ে আসছি যে তোমার যেহেতু সমান অধিকার, তাহলে তুমিও রান্নায় হেল্প করবা, কারণ শুধু খাইলে তো হবে না, রান্নাও তো করতে হবে। তো যেই কথা সেই কাজ, তারেও কিন্তু আমি এখানে নিয়ে আসছি। তো মাঝে মাঝে কিন্তু তার হাতটাও দেখবা, কারণ সে আমাকে হেল্প করছে মানে এই না যে প্রতিদিনই হেল্প করে, মাঝে মাঝে কিন্তু করে, লোকটা অতটাও খারাপ না। তো যাই হোক, আমি কিন্তু কই মাছ আলু আর হচ্ছে বেগুন দিয়ে পাতলা একটা ঝোল করব, যেহেতু আমার ছেলের পছন্দের। আর আমি কিন্তু অনেক দিন তোমাদের মাঝে ছিলাম না, তোমরা কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না। অবশ্যই অবশ্যই আমার ভিডিওর লাইক কমেন্ট শেয়ার করতে হবে, পাশে থাকতে হবে। আমিও তোমাদের পাশে থাকবো, ঠিক আছে? তো ভুললে কিন্তু চলবে না। এদিকে কিন্তু পটল ভাজিটাও হয়ে যাচ্ছে। পটল ভাজি দিছি এক চুলোয়, আর হচ্ছে কই মাছের ঝোল দিছি আরেক চুলোয়। যেহেতু দুইটা চুলো আছে, দুইটা চুলোই তাড়াতাড়ি টপাস করে রান্না হয়ে যায়, এই জন্য দুইটা চুলোই দিছি। এই যে দেখো রেজা সাহেবের হাত, সে ওই যে তরকারিটা দিয়ে দিচ্ছে আর আমি নাড়া দিচ্ছি, সেও কিন্তু আমার পাশে আছে। তো দুজনেই মিলেমিশে রান্না করতেছি। যেহেতু শুক্রবার, দুজনেই বাসায়, দুজনেই কর্মব্যস্ততা আজকে নাই, এই জন্য দুজনেই একসাথে রান্না করতেছি। আর তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখছো, তোমরা কিন্তু সবাই জানো যে রেজা সাহেব আমাকে হেল্প করে সব কাজেই। তো সে হচ্ছে একটা ভালো বাবা। হ্যাঁ, সে তার ছেলেমেয়ের জন্য খুব সুন্দর সুন্দর রেসিপি করে, খুব সুন্দর সে খুব ভালোভাবে রান্না করে তার ছেলেমেয়েকে খাওয়াতে পছন্দ করে। তার ছেলেমেয়ে যা খেতে পছন্দ করে সে সবগুলোই রান্না করতে পারে। তো রেজা সাহেবের পছন্দ হচ্ছে করলা ঝোল। তো আমি একটু একটা করলার ভিতর, ঝোলের ভিতর দিয়ে দিলাম। এই করলা কিন্তু সে একাই খাবে, আমরা কিন্তু কেউ খাবো না, কারণ এই করলা আমার ভালো লাগে না ঝোলের ভিতরে। তার যেহেতু পছন্দ, তাই একটা করলা দিয়ে দিলাম তার জন্য, সে সবগুলো করলা সেই খাবে। তো এদিকে কিন্তু পটল ভাজি হয়ে গেছে। আর হচ্ছে ভাতের ভিতরে আমি 2টা আলু সিদ্ধ দিছি, ওই আলু 2টা উঠাইয়ে কাঁচামরিচ দিয়ে মাখাই নেব। আর পটল ভাজি আর হচ্ছে কই মাছের পাতলা ঝোল, একদম জমে ক্ষীর। গাইস, আজকে শুক্রবার যেহেতু আজকে একটু পছন্দ মতো রান্না করলাম। সময় সুযোগ আসলে ওইভাবে হয় না। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে মানে তরকারি 80% হয়ে গেছে। জলের পানি দিয়ে দিলাম, জলের পানি দেওয়ার পরে এই তো তরকারি রান্না শেষ প্রায়। এই যে ঝোল টকবক টকবক করে উঠিছে। এখন কিন্তু কই মাছগুলো এই ঝোলের ভিতরে ছেড়ে দেব। 2 মিনিট পরেই কিন্তু আমার রান্না কমপ্লিট। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, বুঝছো? কিন্তু এই যে গোছগাছ করা, এই মাছ কাটা, তরকারি কাটা, রসুন পেঁয়াজ ছিলা, এগুলো বাটা, মশলা বাটা, এই গোছগাছ করতেই হচ্ছে বেশি সময় লাগে। রান্না করতে বেশি, আমার কাছে মনে হয় যে রান্না করতে বেশি সময় লাগে না, টপাস করে রান্না করা হয়ে যায়।
এই দেখো কই মাছ ঝোল প্রায় শেষ হয়ে গেছে, ওই চুলোয় তো আমার হচ্ছে পটল ভাজিটাও প্রায় শেষ, ঝোলটা হয়ে গেছে। এই যে দেখো একদম পাতলা ঝোল, লেবু দিয়ে গরম ভাতের সাথে সেই স্বাদ সেই স্বাদ। একটু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি পটলের সাথে, মরিচের ও মাই গড, পেঁয়াজের নাকি আকাশ সমান দাম হয়ে গেছে, সোনার মতো। তোমরা কি জানো পেঁয়াজ নাকি সেঞ্চুরি করেছে, সেঞ্চুরি পেঁয়াজের দাম। তো পেঁয়াজটা অবশ্যই কম খাওয়ার ট্রাই করো, আমার মতো হাবাইতের মতো। আমি এটা হাবাইতে আমার মতো জন্য তোমরা খাইয়ে কোনো শেষ করো না। তো আজকের মতো বিদায়, টাটা।